প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে 100-200 ধর্ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে ইহুদি ধর্মের চতুর্থ পর্ব। ইহুদি ধর্ম এবং ইহুদি জাতির যে জন্ম কাহিনী, তার চতুর্থ পর্ব। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ইহুদি ধর্মগ্রন্থ তোরা। ইহুদি ধর্মগ্রন্থ তোরা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে তোরা, আরবিতে বলা হয় তাওরাত। তোরা বা ইংরেজিতে তোরা দৃশ্যত একটি কৌশলী শব্দ, কেননা এই শব্দ দ্বারা এক এক প্রেক্ষাপটে এক এক রকম অর্থ হয়ে থাকে। মূলত তোরা শব্দ দ্বারা মোজেসের 5টি মূল পুস্তক যথা আদি পুস্তক, যাকে বলা হয় জেনেসিস, যাত্রা পুস্তক, যাকে বলা হয় এক্সোডাস, লেবীয় পুস্তক, যাকে বলা হয় লেভিউকাস, গণনা পুস্তক নাম্বারাস, এবং দ্বিতীয় বিবরণ হচ্ছে ডিউটোনোরমি। এগুলোকে সমষ্টিকেই বুঝিয়ে থাকে। অন্যদিকে তোরা শব্দ সামগ্রিকভাবে ইহুদি ধর্মগ্রন্থ, ইহুদি বাইবেল, যাকে ইহুদিরা অর্থাৎ খ্রিস্টানরা বাইবেলের পুরাতন সন্ধি নামকরণ করেছে, তাকেই বুঝিয়ে থাকে। ইহুদিরা অবশ্য তোরাহ বা বাইবেলের পবিত্র সন্ধি বলতে নারাজ। ইহুদিরা তোরাহকে তানাক অথবা লিখিত তোরাও বলে থাকে। পরিচয়ের সূক্ষ্মতার ঊর্ধ্বে তোরা হচ্ছে ইহুদিদের ধর্ম ও আইনের সামগ্রিক সংকলন আর কি। ওল্ড টেস্টামেন্ট বলে কোনো নামকরণ ইহুদিরা স্বীকার করে না, এবং খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট অংশের পুস্তকেও ইহুদিরা তাদের ধর্মগ্রন্থের কোনো অংশরূপে স্বীকার করে না। সুতরাং বাইবেলের তথাকথিত ওল্ড টেস্টামেন্ট হচ্ছে ইহুদি ধর্ম সম্প্রদায়ের কাছে লিখিত তোরা। এই তোরাকে রয়েছে হিব্রু ভাষায় বর্ণিত 5টি পুস্তকের নাম, যেগুলো স্ব পুস্তকের সূচনার প্রথম কয়েকটি শব্দ মধ্য থেকেই নেওয়া হয়েছে। পবিত্র তোরাহ আইনরূপে রয়েছে মূলত 5টি পুস্তক, যেমন হিব্রু ভাষার উচ্চারণে বেরিথিস, ইংরেজিতে জেনেসিস। হিব্রু ভাষার উচ্চারণে থিমথ, ইংরেজিতে এক্সোডাস। হিব্রু ভাষার উচ্চারণে ভায়াকারিয়া, ইংরেজিতে লেভিটিকাস। হিব্রু ভাষার উচ্চারণে ভাদিমবার, ইংরেজিতে নাম্বারস। হিব্রু ভাষার উচ্চারণে ডেভারিম, ইংরেজিতে ডিউটোরোনোমি। এছাড়া রয়েছে নেভিইম বা নবীদের তালিকা। যে সকল নবী ধর্মগ্রন্থটির পূর্ণতায় এবং ধর্ম দর্শনের বিস্তৃতি ঘটিয়েছেন, তাদের প্রচারিত নীতি আদর্শ পবিত্র তোরাহতে স্থান পেয়েছে। এই অংশে রয়েছে যশোয়া, স্যামুয়েল, ইসাইয়া, জেরেমিয়া সহ মোট 20 জন নবীর প্রচারিত উপদেশসমূহ। পবিত্র তোরাহ একটি বিরাট ধর্মগ্রন্থ। এই গ্রন্থে ইসরায়েলদের উদ্দেশ্যে নবী ও ইহুদি রাজাদের প্রণীত বহু সংখ্যক সামসঙ্গীত অর্থাৎ ভক্তিগীতি যাকে বলে ও প্রবচনমালা রয়েছে। প্রবচনমালা খুবই চিত্তাকর্ষণ এবং মানুষকে প্রজ্ঞাবান হতে সাহায্য করে। যেমন, একেবারে নির্বোধের সঙ্গে কথা বলো না, নির্বোধের সঙ্গে কথা বলো না, সে তোমার প্রজ্ঞাপূর্ণ কথা অবজ্ঞা করবে। আবার শোনেন, এটা খুব শিক্ষণীয় বিষয়। নির্বোধের সঙ্গে কথা বলো না, সে তোমার প্রজ্ঞাপূর্ণ কথা অবজ্ঞা করবে। আবার প্রচুর ধনের চেয়ে সুনাম অর্জন করা ভালো।
রূপা ও সোনার চেয়ে অনুগ্রহী শ্রেয়। আর একটা শোনেন, সীমানার পুরাতন চিহ্ন পাথর স্থানান্তর করো না। খুবই দামি কথা, কিন্তু খুবই সিরিয়াস কথা। সীমানার পুরাতন চিহ্ন পাথর স্থানান্তর করো না। এতিমদের জমি দখল করো না, কেননা তাদের প্রতিফলদাতা শক্তিশালী, তিনি তোমার বিরুদ্ধে তাদের পক্ষ সমর্থন করবেন। এতিমের কথা কোরআনেও আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোরাহ হতে ইহুদিদের জাতীয় জাগরণের ও জাতীয় বিপর্যয়ের অনেক কাহিনীও বর্ণনা রয়েছে, যেগুলোকে হিব্রু ভাষা বলা হয় কেতুভিম। হিব্রু ভাষা বলা হয় কেতুভিম। লিখিত তোরাহকে অনেক সময় তানাকাহ বলা হয়ে থাকে। মোট কথা, তোরাহর শব্দবিন্যাসের বিস্তৃতিতে নেভিম ও কেতুভিমের বাণী সন্নিবেশিত হয়েছে তোরাহ ধর্মগ্রন্থে। ইহুদিরা তাদের সিনাগগ মানে কি, মানে প্রার্থনার যে জায়গা, মন্দির বলেন আর মসজিদ বলেন আর গির্জা বলেন আর প্যাগোডা বলেন, যে যাই বলেন, সিনাগগ হচ্ছে ইহুদিদের প্রার্থনার ঘর। তো ইহুদিরা তাদের সিনাগগ প্রার্থনার তোরাহর যে অংশকে পবিত্র অ্যারন খাদেশ বা আরকে সিন্ধুকে রেখে পাঠ করে থাকে, সেই তোরাহর অংশকে ফরমান বা তোরা স্কুল বলা হয়। ফরমান খুব সুন্দর হাতের লেখা, মোটা কাপড় বা কাগজ অথবা পশু চামড়ার নকশা করে লেখা হয়। সিনাগগ প্রার্থনায় এই পেঁচানো ফরমান একটি অতি জরুরি উপাদান। তোরাহর লিখিত অংশ ছাড়াও তোরাহর মৌখিক অংশে রয়েছে তালমুদ নামে পরিচিত। তালমুদ অনেকটাই মূল তোরাহর ব্যাখ্যা বিশ্লেষণ, যা এই ধর্মের পণ্ডিত ও প্রাজ্ঞরা শুরুর দিকে করে রেখেছেন। তালমুদের আবার দুটি অংশ রয়েছে, একটিকে বলা হয় ব্যাবিলনীয় তালমুদ এবং অন্যটিকে বলা হয় জেরুজালেম তালমুদ। ইহুদিরা ব্যাবিলনীয় তালমুদকে অধিক গুরুত্বের সঙ্গে অনুসরণ করে। এই তালমুদকেই ইহুদিদের জন্য অনুসরণীয় ও বাধ্যতামূলক ধর্ম আইনসমূহ লেখা রয়েছে। তোরাহ হতে ইহুদিদের জন্য ধর্ম ও জীবনের অনেক কিছুই কেন্দ্র করে অনুসরণীয় বিধানাবলী লেখা রয়েছে। এবার আমরা আলোচনা করব 10 আজ্ঞা। ওই যে 10 কমেন্ডমেন্টস খেয়াল আছে আপনার ওই যে তুর পাহাড় বা সিনাই পর্বত বা তোয়া পর্বতে মুসার সাথে আল্লাহর সাথে দেখা হলো, তারপরে সেই স্বর্গীয় যে মানে দুটো ফলকে যে আল্লাহ পাক আঙ্গুল দিয়ে লিখে দিলেন, সেই 10 আজ্ঞার কাহিনীটা এখানে আমরা আলোচনা করব। আব্রাহাম, ইসহাক ও জ্যাকবকে ইহুদিরা ইসরায়েলি জাতির পিতা তথা পূর্বপুরুষ এবং তাদের স্ত্রী যথাক্রমে সারা ও রেবেকা, লেহা ও বাসেলকে এই ইসরায়েলি জাতিগোষ্ঠীর মাতৃরূপে শ্রদ্ধা করে থাকে। আব্রাহাম, ইসহাক ও জ্যাকবের সঙ্গে ঈশ্বরের বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। ঈশ্বর থেকে তারা অনেক আগাম আশ্বাস ও প্রতিশ্রুতি পেয়েছিলেন। ইহুদি তথা ইসরায়েলের জন্য ঈশ্বর প্রদত্ত সুনির্দিষ্ট ধর্ম ব্যবস্থা ও ধর্মীয় বিধানের বাহন হচ্ছেন ইসরায়েলি জাতির ইতিহাস অন্যতম মহত্তম ব্যক্তিত্ব মোজেস। ইহুদি ধর্মের বা জুডাইজমের মূল রয়েছে 10 আজ্ঞা, ওই যে 10 কমেন্ডমেন্টস যাকে বলা হয়, 10 কমেন্ডমেন্টস। আর এই 10 আজ্ঞার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির নাম হচ্ছে মোজেস, অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি রব্বি, যিনি ইলা, যিনি গড, তিনি সরাসরি সেই স্বর্গ থেকে স্বর্গীয় পাথরে খোদাই করা বানিয়ে এনে মুসাকে দিয়েছিলেন। সেটা হচ্ছে 10 কমেন্ডমেন্টস। তো এর সাথে মুসার নাম ওতপ্রোতভাবে জড়িত। ঈশ্বর মোজেসকে মাউন্ট সিনাই বা সিনাই পর্বত শিখরে ডেকে নিয়ে ইসরায়েলি জনগোষ্ঠীর জন্য সার্বক্ষণিক অনুসরণীয় ও পালনীয় যে 10টি বিধান,
দিয়েছিলেন ইহুদি ধর্মে ও বাইবেলে তা 10 আজ্ঞা নামে উল্লেখিত রয়েছে। আদি গ্রন্থ বা ওল্ড টেস্টামেন্টের যাত্রা পুস্তকের এক্সোডাস চ্যাপ্টারের 19 এবং 20 অধ্যায়ে ঈশ্বরের দেওয়া 10 আজ্ঞা বা 10 বিধানের পূর্ণ উল্লেখ রয়েছে। সেই সঙ্গে বিধান জারির অব্যাহতি পূর্বকার বিবরণও দেওয়া হয়েছে। ইসরায়েল সন্তানদের মিশরীয় দাসত্ব থেকে মুক্ত হয়ে সিনাই মরু অঞ্চলে ফিরিয়ে আনার তৃতীয় দিনে মোজেস ঈশ্বর থেকে যে 10টা আজ্ঞাপ্রাপ্ত হন। ওই যে এটা কিন্তু কোরআনেও আছে, এই যে 10 আজ্ঞাপ্রাপ্ত হন না, এই 10 আজ্ঞা লেখা যে ফলক, সেই দুটো ফলকের কথা কোরআনে আছে, যে ঈশ্বর দুটো ফলক দিয়েছিল। কোরআন পড়লে আপনারা জেনে যাবেন। তো অধিকাংশ মানুষ কোরআন জানে না, আলেমরা যারা জানে তারা আবার এর অর্থ যথেষ্টভাবে জানে না। সমস্যা এখানে। যাক, বাইবেলের ঘটনাটির বর্ণনা নিম্নরূপে দেওয়া হয়েছে। তৃতীয় দিনে ভোর হতেই শোনা গেল বজ্রধ্বনি, দেখা গেল বিদ্যুৎ ঝলক, পর্বতের উপরে নিবিড় মেঘ উপস্থিত হলো, বেজে উঠল দীর্ঘতম তুরিধ্বনি, শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগলো। মোজেস লোক সকলকে শিবিরের মধ্য থেকে পরমেশ্বরের দিকে নিয়ে গেলেন, আর তারা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে রইল। সিনাই পর্বত সম্পূর্ণই ধূমময় ছিল, কেননা প্রভু এর উপরে আগুনের মধ্যেই নেমে এসেছিলেন। পর্বত থেকে ধ্রুম অগ্নিকুণ্ড ধ্রুমের মতো ঊর্ধ্বে উঠেছিল, আর সমস্ত পর্বত প্রচণ্ডভাবে কাঁপতেছিল। প্রভু সিনাই পর্বতের উপরে পর্বত চূড়ায় নেমে এলেন এবং প্রভু মোজেসকে সেই পর্বত চূড়ায় ডাকলেন, আর মোজেস সেই পর্বতে আরোহণ করলেন। তখন পরমেশ্বর এই সমস্ত কথা বললেন, মানে ঈশ্বর বলতেছে, আমি ব্যতীত তোমাদের আর কোনো প্রভু নাই। ওই যে তুর পাহাড়ে বা সিনাই পর্বতে, তোয়া পর্বতে যখন ঈশ্বর মুসার সাথে কথা বললেন, সেই কথা কি কথা হয়েছিল সে বলতেছে, আমি ঈশ্বর ব্যতীত তোমাদের আর কোনো প্রভু নেই। আমার কল্পনায় জলে স্থলে ও আকাশের কোনো কিছুর আকৃতিতে প্রতিমূর্তি খোদাই বা তৈরি করা ও তাতে প্রণিপাত অর্থাৎ পূজা বা সেবা করবে না। 3 নম্বর হচ্ছে অপ্রয়োজনে ঈশ্বরের নামোচ্চারণ করবে না। অপ্রয়োজনে ঈশ্বর নামোচ্চারণকারীকে ঈশ্বর শাস্তি থেকে রেহাই দেন না। 4 নম্বরে সাব্বাত দিনটির কথা স্মরণে রাখবে এবং এর পবিত্রতা রক্ষা করবে। সপ্তাহের 6 দিন পরিশ্রম করে শেষ দিনটি অর্থাৎ শনিবার ঈশ্বরের জন্য সাব্বাত নির্ধারিত করে পূর্ণ বিশ্রাম নেবে। 5 নম্বরে তোমার পিতামাতাকে সম্মান ও গৌরব করবে, যাতে করে সে প্রতিশ্রুত পবিত্র ভূমি পরমেশ্বর তোমাকে দিয়েছেন সেই দেশ ভূমিতে তুমি যেন দীর্ঘজীবী হও। 6টা 5টা 10টা আজ্ঞার 5টা আজ্ঞা আলোচনা করা হলো, বাকি 5টা আজ্ঞা আছে। এই 5টা হচ্ছে এরকম। 6 নম্বরে নরহত্যা করবে না। 7 নম্বরে ব্যভিচার করবে না। 8 নম্বরে অপহরণ করবে না। 9 নম্বরে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দেবে না। এবং 10 নম্বরে তোমার প্রতিবেশীর ঘরে প্রতি লোভ করবে না। প্রতিবেশীর স্ত্রী, তার দাসদাসী, তার বলদ গাধা, তার কোনো কিছুর প্রতি তুমি লোভ করবে না। 10 আজ্ঞা শেষ। পাথরে খোদাই করা যে বাড়ি নিয়ে মোসাকে দিয়েছিল, তাতে এই 10টা লাইন লেখা ছিল, সেটা আলোচনা করা হলো। 10 আজ্ঞা দেওয়ার পর ঈশ্বর মোজেসকে ইসরায়েলি জীবনযাত্রা পরিচালনার জন্য এবং সমাজের শান্তি, সুস্থিতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়তায় মোজেসের কাছে আরও কিছু নিয়ম নীতি ঘোষণা করেন। এই সকল নিয়ম নীতি সংখ্যা ছিল 86টি। এই 86টি নিয়ম নীতি ভিত্তিতেই পরবর্তী সময়ে ইসরায়েলি দেওয়ানি ও ফৌজদারি আইন ব্যবস্থার গোড়াপত্তন করা হয়। নিয়ম নীতিগুলোকে আইনও বলা হয়ে যেতে পারে। যেমন বিধান দেওয়া হয়েছে, কেউ যদি কোনো মানুষকে এমনভাবে আঘাত করে যে তার মৃত্যু হয়, তবে তার প্রাণদণ্ড হবে, অর্থাৎ মৃত্যুর বদলে মৃত্যু, হত্যার বদলে হত্যা। বাঘ দত্ত নয় এমন কুমারীকে ভুলিয়ে কেউ যদি তার সঙ্গে মিলিত হয়, তবে সে কনেপণ্য দিয়ে তাকে বিবাহ করবে। কেউ যদি নিজ পিতামাতাকে আঘাত করে, তার প্রাণদণ্ড হবে। কোনো চোর যদি শীত কাটার সময় ধরা পড়ে ও আহত হয়ে মারা যায়,
এর জন্য রক্তপাতের অপরাধ হবে না, কিন্তু যদি সূর্যোদয়ের পরেই ঘটে তবে রক্তপাতের অপরাধ হবে। 10 আজ্ঞায় ইহুদি ধর্মের মূল কেন্দ্র এবং এই কেন্দ্রের চতুর্দিকে জুডাইজম একেশ্বর কেন্দ্রিক ও একেশ্বরবাদের এক প্রাচীনতম ধর্মরূপেই এখন পৃথিবীতে বিরাজমান। 10 আজ্ঞার আদর্শিক প্রভাব পৃথিবীতে সুদূর প্রসারী হয়েছে। বিগত 3200 বছরের ইতিহাসে ও মানব সভ্যতার বিকাশে 10 কমান্ডমেন্টসের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সামাজিক ও শাসনতান্ত্রিক আইনসমূহের বিকাশে বর্তেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট রোনাল্ড রিগান 10 আজ্ঞা সম্পর্কে আপন অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে যে ভাষায় এর প্রশংসা করেছিলেন তা প্রতিধানযোগ্য। তিনি বলেছিলেন অনেক কিছু, বলছিলেন যে আই হ্যাভ wondered at times about what the 10 commandments world have I looked at like it Moses had run them through the US Congress. রোনাল্ড রেগান। প্রেসিডেন্ট রিগানের অভিব্যক্তির নিকটতম অর্থ এমনটি হতে পারে, মোজেসকে যদি তার 10 আজ্ঞা যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনুমোদনের জন্য আনতে হতো তবে সেগুলো সৌন্দর্য যে এখন কতভাবে আলোচিত হতো এই কথা ভেবেও আমি বারবার বিস্মিত হয়েছি। বন্ধুরা, আজকে যেটা আলোচনা করলাম এই ভিডিওতে সেটা হচ্ছে যে আপনার ইহুদি ধর্ম তোরার যে কাহিনীটা কি সেটা কি বাকি যেগুলো আলোচনা হবে এর পরবর্তীতে। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে এর মতোই, আল্লাহ হাফেজ।